আমি কত সম্মুখে যাহা পাই যাই চলনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর রাত ৮টা ৪৫ দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ওসমান হাদির মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শোক বার্তা প্রদান করেছে। রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিনের পাঠানো শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় শোক প্রকাশ করেছে। ফেসবুক পোস্টে লেখা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের শোকবার্তায় বলা হয়েছে, মহান আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন, আমিন। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই হাদির মৃত্যু হয়। তার মৃত্যুর খবর জানিয়ে ইনকিলাব মঞ্চ ও হাদির ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন। আমি তাই করি ভাই, যখন চায় মনটা করি শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।